আপনি আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে পুরা ধ্যানটা আনতে হবে যে এটাকে এক কথায় বলা হয় যে সব ছোট, আল্লাহ বড়। তার বড়ত্বটা কোথায়? এটা তো শুধু দায়রায় এমকানের কথা কইলাম। দায়রায় এমকানের উপরে হইল জিলাল, জিলালের উপরে হইল সিফাত, সিফাতের উপরে হইল আসমাউল হোসনা, আসমাউল হোসনার উপরে হইল ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, লা ইউহাদ্দু ওয়ালা ইউতাসাওয়ারু ওয়ালা ইউনতিজু ওয়ালা ইয়াতাগায়্যারু তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ জালাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত। কি মহানত্ব তার! সেই মহানত্বের উপলব্ধিটা বলেন, সেই মহানত্বের উপলব্ধিটা এবং ধ্যান, ধ্যানটা এরকম ব্যাখ্যা সুবহানা রাব্বিয়াল আযীম, তুমি মহান, বল না তুমি কি মহান, তুমি পবিত্র। পবিত্র মানে কি? তোমার কোনো শরীক নাই, তোমার কোনো শরীর নাই, তোমার কোনো আকার নাই, তোমার কোনো আকৃতি নাই, তোমার কোনো নকশ নাই, তোমার কোনো আইব নাই, তোমার কোনো পাপ নাই, তোমার কোনো অন্যায় নাই, তোমার কোনো অপরাধ নাই, তোমার কোনো পরাজয় নাই, তোমার কোনো ব্যর্থতা নাই। আল্লাহু আকবার। এই সবগুলো কথা মনের মধ্যে উচ্চারণ ছাড়া, কন না, উচ্চারণ ছাড়া মনের মধ্যে এই কথাগুলো সব আনতে হয়। তাইলে দেখবেন রুকু লম্বা হয়ে গেছে। আল্লাহর হাবিব নামাজ পড়েন, কীরকম নামাজ পড়ছেন? হাদিসে পাকের মধ্যে আসছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহাজ্জুদের সময় আল্লাহর হাবিব দাঁড়াইলেন, আমার খেয়াল মতন 2.5 থেকে 3 পারা পড়ছেন এক এক রাকাতে। এক এক রাকাতে কত? 2.5 থেকে 3 পারা। কতক্ষণ টাইম লাগছে বলেন? যতক্ষণ দাঁড়ানো ছিলেন এতক্ষণ রুকুতে ছিলেন। এতক্ষণ কি? তাহলে রুকুটা কতটুকু লম্বা ছিল? যতক্ষণ রুকুতে ছিলেন এতক্ষণ সেজদায় ছিলেন। তাইলে আল্লাহর হাবিবের নামাজের পদ্ধতিটা তো আমাদের মোটামুটি জানা হইল যে রুকুটা কত লম্বা। আমরা রুকু এত লম্বা করি? করতে পারবেন নি? আপনি কয়বার কইতে পারবেন সুবহান রাব্বিয়াল আযীম? 3 বার, 5 বার, 10 বার, 20 বার। এরপর আপনি বিরক্ত হয়ে যাবেন। কথা কন না? এরপর আপনি কি হয়ে যাবেন? বিরক্ত হয়ে পারবেন না। তাহলে কিভাবে আমাদের বুজুর্গরা এত লম্বা নামাজ পড়ছেন? ওই যে মাঝে মাঝে, আরে আমরা আশ্চর্য হইলে সুবহানাল্লাহ বলি না? রুকুর মধ্যে সুবহানাল্লাহ, সিজদার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কওয়া গেছিল না? কয় না সুবহানাল্লাহ? কেন? আপনি রুকুতে গিয়া যখন আল্লাহ যে কত বড়, সিজদায় গিয়ে আল্লাহ যে কত বড়, এটার ধ্যান যখন করতে থাকবেন, চিন্তা দিমাগকে যখন তার মহানত্বের সন্ধানে আপনি চালাইতে থাকবেন, তখন মাঝে মাঝে আপনার কলবের মধ্যে অনিচ্ছায় একটা শব্দ বেরিয়ে আসবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান।